পুষ্পিতা চক্রবর্তী ও মিট সেলিনা খান। একটু সজোরে করতালি দেবেন। যিনি মানুষের মন নিয়ে কাজ করেন এমনই মানুষ সম্মানীয় দেবব্রত চৌধুরী। চলে আসবো পরবর্তীতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রজবালা স্কুলের সম্মানীয় প্রধানা শিক্ষিকা বিজয়া রায় মহাশয়া। ধন্যবাদ সঞ্চালিকা বোনকে। আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। মঞ্চে যারা আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, রানাঘাটবাসীর সর্বজন শ্রদ্ধেয় রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়, আছেন ভাইস চেয়ারম্যান আনন্দ দেব মহাশয়। আজকে একত্রিত করেছি 261 জনকে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করব। সংবর্ধনাটা সামান্য, যে উপহারটা দেব সেটা কিন্তু সামান্য, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের যারা ওয়ার্ডে যারা বসবাসকারী এই সকল মায়েরা বোনেরা আছে তারা এই সামান্য মঞ্চে উঠছে ফার্স্ট হয়ে গিয়ে, তাকে কোনো ক্লাব কিংবা কোনো কাউন্সিলর কিংবা কোনো স্কুল তাদেরকে মঞ্চে তুলে সে প্রথম তৃতীয় হয়েছে কিংবা যে কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট করেছে তাকে পুরস্কৃত করছে, তার মা বাবাকে মঞ্চে তুলছে। কিন্তু এরকম ধরনের পরিচারিকার যারা প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি রাত লড়াই করে যাচ্ছে নিজের জীবন সংগ্রামে নিজেদের বেঁচে থাকার জন্য, তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা সামান্য উপহার দিচ্ছি প্রত্যেককে, কিন্তু আমাদের এই উপহার দেওয়ার প্রধান কারণ হলো যাতে তারা আগামী দিনে নিজের মনকে শক্তি যোগায়। মহিলারা হচ্ছে দশভুজা, মহিলারা ছাড়া পৃথিবী কেন সারা বিশ্ব কেন কেউ কখনো কোনোভাবে চলতে পারে না। সেই ক্ষেত্রে এই ছোট্ট উপহার আপনারা গ্রহণ করবেন। আগামী দিনে আপনারা এরকম ভাবেই আপনারা জীবন সংগ্রামে এগিয়ে চলুন। যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা, আমাদের যেটুকুনি সাহায্য সহযোগিতা আমরা করার চেষ্টা করি। যারা আছেন প্রত্যেককে, এবং মঞ্চ থেকে শুরু করে সামনে যারা মায়েরা বোনেরা বসে আছেন প্রত্যেককে আমার এখানে সাংবাদিক যারা আছেন রানাঘাটের প্রবীণ নাগরিক, তারা বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এলাকার প্রবীণ নাগরিকরাও এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে তবু এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আর সব থেকে যে যে চিন্তাধারাটা আজকে এখানটায় নিয়ে এসে বাপ্পাটার মাধ্যমে দেখলাম, ওই মানুষটি আমার ভীষণ শ্রদ্ধার এবং ভীষণ সম্মানের। কারণ প্রতিনিয়ত দেখে আসছি যে ওনার এক একটা চিন্তা ভাবনা আমাকে আরো কাজে এগিয়ে দিতে সাহায্য করছে। যে এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা, আমি সত্যি গর্বিত যে আমি রানাঘাটবাসী এবং আমি রানাঘাটের মেয়ে, এবং এমন একজন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আমরা পেয়েছি এবং যার উদ্যোগে এত সুন্দর প্রোগ্রাম। আমাদের এই পরিবারকে, সমাজকে যারা ধীরে 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 এগিয়ে নিয়ে চলেছে তারা তো আমাদের মায়ের, তারা তো আমাদের মা বোনেরাই। আপনারা জানেন যে প্রত্যেকটি জগতের মধ্যে যেমন তার রয়েছে তার শিক্ষা জীবন, তেমন তার রয়েছে কর্মজীবন, তেমন তার রয়েছে পারিবারিক জীবন। এই তিনটে জীবনকে কারা ধারণ করছে, সমাজকে কারা ধারণ করে চলেছে প্রতিদিন, এই প্রতিটা জীবনকে তো ধারণ করেছে আমার মায়েরা বোনেরা। আমার যখন মনে হয় জন্ম হয়েছে তখন তো আমার মা প্রসব যন্ত্রণায় ছটফট করতে 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 আমাকে জন্ম দিয়েছেন, আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে লালন করেছেন, আমাদের পালন করেছেন। কখনো সুখ কখনো দুঃখ সমস্ত কিছু কাটিয়েই বড় করেছেন আমাদের প্রত্যেককে সেইভাবে বরণ করেছেন। যখন মনে হয় তারপরে আমরা যখন আস্তে আস্তে একটু বড় হই আমরা চলে যাই আমাদের শিক্ষা জীবনে। আমাদের এই সমাজকে কারা ধরে রেখেছে, আমাদের এই সমাজকে তো ধরে রেখেছে আমাদের যারা সমাজের কাণ্ডারি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা। এখানে তো অনেক সম্মানীয় অধ্যাপিকা আমাদের অত্যন্ত স্নেহের, ও আমাকে কাকিমা বলে, সুতরাং পুত্রবৎ বাপ্পাকে আমার অন্তরের ভালোবাসা শ্রদ্ধা। এখানে সাংবাদিক ভাই দাদা যারা আছেন, আসলে রানাঘাটবাসী হওয়ার সুবাদে এখানে সকলেই আমার অত্যন্ত প্রাণের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ। সবাইকে আজকের এই বিশেষ দিনে আমার অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোগী কাউন্সিলর
সারা বছর যিনি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আপনাদেরকে নিয়োজিত করে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, তিনি বিজন সরকার। আমি সর্বপ্রথমেই এরকম একটা অভাবনীয় এবং সাধু উদ্যোগকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন রানাঘাট পৌরসভার আমার সহযোগী উপপৌর প্রধান আনন্দ দে, মঞ্চে উপবিষ্ট রানাঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট আছেন ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, যার কথা বললে বহু সময় চলে যাবে। বেলা ছোট হয়ে আসছে, মশার কামড় খাচ্ছেন, আপনাদের বাড়ি যাওয়ার তাড়া আছে, শিবরাত্রির দিন, শুধু বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। থেকে এবং হিউম্যানিটি পরিবারের তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। 2-3 দিন আগে যখন বাপ্পা বিজন সরকার সর্বৈব সত্য হিসেবে প্রতিষ্ঠিত, সত্যই যিনি সমাজসেবক ডক্টর অতীন মণ্ডল, অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান প্রসন্নদেব বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আনন্দ দে, আমার অত্যন্ত প্রিয় কাছের মানুষ ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, সুযোগ্য ব্যক্তিত্ব। এই মুহূর্তে আমাদের রানাঘাটে সকলের প্রিয় একজন মানুষ এখানে আছেন। নারী আর পুরুষ এক হতে পারে মানে সম্মানে। আলাদা করে নারী কিছু জয় করলো, নারীর জয় হিসেবে উল্লেখ না করে আমরা যদি সেটাকে মানুষের জয় বলি। ডাক্তারবাবু এদিক দিয়ে তাকিয়ে হ্যাঁ 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 ঠিক আছে, একদম একদম ঠিক আছে। এই ধরনের অনুষ্ঠান আগে কোনোদিন করেছেন? কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। আমি বাপ্পাদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি করেন? হ্যাঁ, আচ্ছা, তো কোনোদিন তো এরকম ধরনের সুযোগ পাননি? এত সম্মান আমরা পাইনি। কি নাম আপনার? মাম্পি দাস। বিশ্ব নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে 14 নম্বর ওয়ার্ডের যারা পরিচারিকার কাজ করেন, যারা স্বামী মারা গেছেন কিংবা স্বামী যাদের দেখেন না, এরকম স্ত্রীদের যারা পেটের জন্য, তার নিজের সন্তানকে আগামী দিনে তৈরি করার জন্য, মানুষ করার জন্য, শিক্ষা এগিয়ে দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত যে নারীরা লড়াই করছেন সকাল থেকে রাত থেকে সকাল, সেই সকল নারীদের মধ্যে 261 জনকে আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জ্ঞাপন করব নাস্তা বটতলার সামনে থেকে। কতজনকে দিয়েছেন? মোটামুটি 261 জনকে নারীকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করা।